ভাগ্যিস আমি দুটো ঘট বানিয়েছিলাম। একটা বুনোর বাবা প্লাস্টিকের ঘট কিনে দিয়েছিল, যেটাকে আমি এমনি মিচি নাম রেখেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার। আরেকটা ঘট, মানে ঘট না, একটা বাক্স টাইপের, মানে জুয়েলারি বক্স, ওটাকে আমি ঘট বানিয়েছিলাম, যেটা আমার লকারে থাকতো। লকারে তো আর গয়না থাকে না, ওই বক্সটাই থাকে, আর কিছু ইমিটেশনের গয়না থাকে। তো ওই বক্সে আমি মাঝে মাঝেই টাকা ফেলতাম, খুচরো পয়সা না। এদিক ওদিক থেকে আমি জানতাম ওটাই আমার ব্যাংক। ওটাতে কখনো 100, কখনো 200, 500 ফেলতাম। তো ওটাতে দেখছি 1800 টাকা জমেছে। কি করব, বাধ্য হয়ে শিবমের জামাটা আসলো, শিবমের জামার জন্য ওই ঘটের টাকাটা হাত দিতে হলো। তা হাত যখন দিলাম, পুরোটাতেই দিলাম, পুরো 1800 টাকাই বার করে নিলাম। জানি না এই 1800 টাকা কয়দিন চলবে, তার মধ্যে 500 টাকা তো কালকেই ভাঙানো হয়ে গেছে। বুনোর বাবার থেকে টাকাটা নিয়েছিলাম শিবমের, তো 500 টাকা বুনোর বাবাকে দিলাম, ওখান থেকে চাল, ওই টাকাটা কাটানো হবে। এই করতে করতে 1800 শেষ হয়ে যাবে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার যেটাকে বলছি, ওতে তো বেশি জমেও নি, 400-500 টাকা হয়তো জমেছে। আবার শুরু হয়ে গেছে, একবার বন্ধ হচ্ছে চালু হচ্ছে, বন্ধ হচ্ছে চালু হচ্ছে, আর বাঁচা যাবে না। চারিদিকে মনে হচ্ছে ভুলভুলাইয়া, কি যে ভুলভুলাইয়া। আমারও ভালো লাগে না জানো এরকম বলতে, খারাপ লাগে, কিন্তু কি করব, আমার সাথে যেটা ঘটছে আমি তো সেটাই বলছি, আমি তো বানিয়ে বানিয়ে বলছি না। তোমাদের প্রত্যেকটা মুহূর্তে আপডেট দেই, প্রত্যেকটা মুহূর্তে প্রুফ দিচ্ছি যে দেখো এখন এই হচ্ছে, এখন ওই হচ্ছে। আমি তার কিছু মিথ্যে কথা বলছি না। আমার বুনোর বাবা কি বললো, কি সব বললো রাত্রিবেলা আমার উল্টো পাল্টা বলে, এখন আমার তেল লাগানোর জন্য দেখো তেল নিয়ে এসছে, ঘি। কেন কেন এনেছিস কেন? কি রাতটা তুই কি বললি বল, আমার কি বললি বল না, তুই কি বল, তুই বললি তা কি রাতটা আমার আগে বল, তুই রাতটা আবার এসব বলবি। আমার যেন কি বললো রাত্রিবেলা, আরে দাঁড়া দাঁড়া ধাক্কা পারিস না, আমার যেন রাত্রিবেলা কি বললো, কি বললি যেন তুই, আরে একবার বল কি বললি। ও আমি এত খরচা চালাতে, কেন চালাতে পারবি না, চারিদিকে এত বড়লোক মানুষ সবাই খরচা চালাচ্ছে, আর আমি ছোটবেলা দিয়ে এইসব শুনে বড় হলাম। সত্যি আমি ছোটবেলা দিয়ে জানতাম, মানে তখনকার দিনে ছোটবেলা দিয়ে আমার শুধু বলে গেছে বড়লোক বল। আমি ভাবতাম বড়লোক বল হবে, আমি ঘরে সব কাজ করবো আর ফকটে খাবো। আগেকার দিনে তো এরমই হতো, আগেকার দিনে হতো, এখনকার দিনে হয় না। নতুন যুগ, আমি আবার নতুন জিনিস বিশ্বাস করি, তাহলে নতুন ব্যাপারটাকেও বিশ্বাস করি। কিন্তু নতুন ব্যাপার থাকলে পুরনো ব্যাপারটা যে একদম চলে যায়নি তা তো না। এখন এরকম অনেক মানুষ আছে, বড়রা কাজ করেন, বউরা খায় নাকি। বুনোর বাবার ফোনে আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, পরে বলবো, মেসেজ, ওই সোনা মনা। একটু হেয়ার কালার করতে হবে মনে হচ্ছে, বুঝতে পারছি না। হাই 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 হাই, যে কাজে লাগি, কাজে অনেক বেলা হয়ে গেছে। অন্যরা অন্য কাজে লেগে গেছে, আমি ঘরের কাজে লেগে যাই। নানু কয়টা বাজে, নানু দেখো, 9টা বাজে। বাবা 9টা আবার ঘুমাবা বলে, এর জন্য সারাদিন ঘুমাবা বললে তাই তো রাতে ঘুমাবা হতে চায় না, তখন শুধু ঘুরু 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 ঘুরু
বলে বাবা সকালে কে ওরে বাবা গো কি মতো পাইছে আমি দেখি ধূপটা পাওয়া যায় কেন তারপর দেখি ওখানে গিয়ে কত মতো করে তারা যাচ্ছে ওই দেখ বাবাকে পয়সা দিচ্ছি চাল এনেছে চাল এনেছে পয়সা দিয়েছিলাম চান আনিছে চান আনিছে চান বাবা গো ওঠো গো উঠতে পারে না গো ছেলেটা গো হ্যাঁ ওঠো হ্যাঁ হাঁচি হয় খুব হাঁচি হয় সারাদিন হাঁচি হয় হাঁচি সারাদিন হচ্ছে আছে একটা কি পেটি রাখবো বাবা তোর বাবাকে বলি আরেকটা মাদুর আনতে পুরোনো মাদুরগুলো আমাদের বাড়ি দিয়ে দিলাম কতগুলো ফেলে দিলাম একটা মাদুর হলে মাদুরে বসতে পারিস তুই মাদুরটা তো আমি খাটে পাতি বিস্কুট ভেজানো কি অবস্থা ছেলেটার পেডিগ্রি পড়ে আছে ছেলেটাও সব খায় না খালি বিস্কুট খাওয়াই এতে কিছু আছে বলো এখন না একটু ঠান্ডা পড়েছে ঢেকে ঢুকে ঘুমাইছে এই কানারাতে কোথায় বাসন মাজবো তা না এখন বুনোর বাবাকে আমার বাড়ি থেকে এসে এইসব কাজ করতে লাগছে কি অবস্থা দেখো না সহ্য হয় কদিন পর পর এই এক জ্বালাতন চারিদিকে মানে কিছুতেই কিছু ঠিক হচ্ছে না যবে থেকে এসছি তো না আমার বাবা বলছে কিছুই আনার নেই করতে করতে এত আনার এই যে টিভির ওপরে রেখেছে এত আনার আমার বাবু ঘুমাচ্ছে আমি উঠলাম উঠে বাসন ছিল বাসন মাজলাম কালকে রাতে জল ছিল না কি আর বলবো বাসন মেজে ভাত টাত বসিয়ে ভাবলাম বুনোর বাবা আস্তে আস্তে আরেকটু শুয়ে নি এটাই একটা কম্বল উড়ে শুয়ে পড়ছি আবার খালি মাংস খাবে মাছ খাবে আর রাত্রিবেলা কাঁদবে সারা রাত ঘুমাতে দেয় না সারা রাত ওর বাবা দুখানা কম্বল বার করেছে ওই কম্বলই একটা ভাঁজ করে আমি একটু দেখো আমি কাজ ছেড়েছি এই না যে আমি ঘুমাচ্ছি কত বাসন ধুলাম এগুলো আরো বাসন ছিল ওখানে বাসনগুলো ধুলাম আস্তে আস্তে বনির বিস্কুট বনি তো এখন বিস্কুট ছাড়া কিছুই খায় না আর এই টেস্টি চিড়ে ভাজাটা এই চিড়ে ভাজাটা খুব টেস্টি কালকের মাংস অল্প রয়েছে 4 পিসের মতন কষা মাংস আজকে খুব পরিষ্কার রান্না হবে অনেক দিনের পছন্দের রান্না বেগুন পোড়া ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল কাঁচা তেল দিয়ে বেগুন পোড়া মশলা ডাল যাতে থাকবে আদা রসুন টমেটো ধনেপাতা প্লাস একটা মূলো দেখলাম আছে তো ভাবছি মূলোটাও দিয়ে দেবো তো মশলা ডাল বেগুন পোড়া ডিমের অমলেট আর একটুখানি চিকন তো আছেই চাটা খেয়ে নি ক্যামেরায় তো দেখতে একটু বেশি লাগে 8 বছরের ছেলের ভাতের অবস্থা দেখো এই খেতে খেতে এইটুকুনি করেছে এর থেকেও কতটা ফেলানি যাবে আমি জানি না এইটুকুনি কি পুরোটা খাবে এইটুকুনিও খাবে না কি বলবো বলো একদম না খেয়ে থাকছে খালি কষা দাও আর কষা খেয়ে খেয়ে সব কেটে ফেলছে আবার আগের মতন দেখো নাক কেটেছে এই কাটছে ওই কাটছে কি করছে দেখো আবার ওইটুকুনি দিয়ে ওইটুকুনি ভাত এক ছিটা তার দিয়ে আবার ফেলে দিল কি বলবো বলো
পায়রাকে দিয়ে দিই, খাচ্ছেই না ছেলেটা, একদম খাওয়া কমিয়ে দিয়েছে। মূলো দিয়ে মশালা ডাল, 2 পিস চিকেন, বেগুন পোড়া, অর্ধেক ডিমের অমলেট, মানে ডবল ডিম করে অর্ধেক নিয়েছি। বুনো চুলকালে আবার কি করব, বেচারা ভাত খাচ্ছে না, তাই 1 পিস দিয়েছি। ধুয়ে 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 দেওয়াটাও তো ঠিক না, কিন্তু কি করব বেচারা। বাসন জমে রয়েছে, সব মাজতে হবে। আগে তো একটু একটু বুনোর বাবা বাসনে হাত দিত, এখন 1 মাস হয়ে গেল বুনোর বাবা বাসনে হাত দেয় না। যত বাসন বেরোয়, সকালে বিকেলে হোক রাতে হোক, সব আমিই মাজি। কিন্তু আমার যেহেতু স্ট্যান্ড নেই মোবাইলের, তাই সমস্ত ব্লগাররা বাসন মাজা, কাপড় কাচা, ঘর ঝাড়া, ঘর পোছা সবই দেখায়, কিন্তু আমার যেহেতু স্ট্যান্ড নেই, তাই আমার রাখার জায়গা নেই, তাই আমি কিছু এগুলো দেখাতেই পারি না। কত কাজ এরম আছে যেগুলো করি, কিন্তু দেখাতে পারি না। বুনোর বাবার আমি দুজনে মিলে একটু খাই ঘটি গরম বানিয়ে। এটা খেতে না একদম ঘটি গরমের মতন লাগে পেঁয়াজ দেওয়ার পর। আর একটু যদি গরম করে নেওয়া যায় কড়াইতে, তাহলে তো পুরাই ঘটি গরম। 1 ঘন্টা ধরে দিয়ে রেখেছি আমি, সব ফেলে দিয়েছিস, কিচ্ছু খাসনি। হ্যাঁ, সকালে ভাত খেয়ে বোমা করে দিলি, তারপরে একটু বিস্কুট খাওয়ালাম, তো কি হয় ওইটুকুনি বিস্কুটে? হ্যাঁ, একটু এগুলো খেলে একটু ভিটামিন হয়। তুই কিছুতেই খাবি না, খাবে না। 1 ঘন্টা ধরে দেওয়া রয়েছে, মুখে ঢুকিয়ে ঢুকিয়ে দিলাম, থুতু করে ফেলে দিল। 500 টাকা দিয়েছি আমার পায়রার চাল শেষ বলে। কি সরকি, 500 টাকা দিয়েছি চাল বলে আমায় দিলি? 500 টাকাটা আমার পায়রার চালের জন্য দিলাম। তুই 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 তোর বাবা, তুই জাত কুত্তার বাচ্চা, ঢ্যামনা একটা, আমার দিয়ে টাকা চায়। দেখেছো, বল আমার বাবা নাকি কি দিয়েছে। ও কি বলবে, তুই বল না। সারথি থেকে 2টো কাজু বরফি আনিয়েছিলাম বন্ধুরা, এত বাজে যে কি বলবো। নামে কাজু বরফি, কিন্তু অ্যাকচুয়ালি পিনাট বরফি। পিনাট বাদাম যেগুলো হয়, যেগুলো মুড়ির সাথে খায়, মানে চানাচুরে থাকে সস্তা, ওই বাদাম আর একটা তিতকুটে ভাব চোকলা মোকলা দিয়ে কি দিয়ে বানাইছে ভগবানই জানে, এত বড় দোকান। তারপরে আজকে 2টো আনিয়েছে মন জিনিস থেকে, ওটার দামও বেশি, 20 টাকা করে, 2টো 40 টাকা। আর মন জিনিসে নেয় 18 টাকা করে, কিন্তু তাও অনেক ভালো, একদম পিওর, মানে সে হলদিরামের টেস্ট তো না, কিন্তু তবুও মোটামুটি খারাপ না। এ তো একেবারে দাম বেশি, একেবারে বেকার। কি কাঁসা কাশছে দেখো, ঘগর ঘগর ঘগর। কি খাবার খাবে ও?